আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে হলো দ্বিতীয় হিজরির প্রসিদ্ধ ঘটনাগুলো এবং সারিয়াগুলো। দ্বিতীয় হিজরির প্রসিদ্ধ ঘটনা হলো গাজওয়াতুল আবওয়া, গাজওয়াতে বাওয়াত, গাজওয়াতে সাফওয়ান, গাজওয়াতে আশিরা, সারিয়ায়ে নাখলা, আল মুআহাদাত মাআল কাবায়েল। এগুলো হলো দ্বিতীয় হিজরির বদরের যুদ্ধের আগের প্রসিদ্ধ ঘটনা। অর্থাৎ কয়েকটা ছোটখাটো যুদ্ধ হয়েছে, ছোট একটা গাজওয়ায়ে আবওয়া, একটা গাজওয়ায়ে বাওয়াত, একটা গাজওয়ায়ে সাফওয়ান, একটা গাজওয়ায়ে আশিরা, একটা সারিয়ায়ে নাখলা। এগুলো এক একটা জায়গার নাম। আবওয়া একটা জায়গার নাম, বাওয়াত একটা জায়গার নাম, সাফওয়ান একটা জায়গার নাম, আশিরা একটা জায়গার নাম, নাখলা একটা জায়গার নাম। মানে এই জায়গাগুলোতে বদরের যুদ্ধের আগে তারা কিছু গুন্ডা বাহিনী মদিনার দিকে পাঠাই দিয়েছিল কুফফাররা। এরা রাত্রে হঠাৎ আক্রমণ করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলোতে সাহাবায়ে কেরামকে এক একটা বাহিনী, মানে এক একটা ব্যাটালিয়ন, এক একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলোতে পাঠিয়ে দিয়েছেন যে রাত্রিবেলা কোনো আক্রমণ আসলে মদিনার উপরে সেগুলাকে প্রতিহত করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোত্রের সাথে চুক্তি সম্পাদন করলেন, বিভিন্ন চুক্তি এই দ্বিতীয় হিজরিতে সম্পাদন করছেন। আর এই দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় থাকাকালীন কোন দিকে ফিরে সালাত আদায় করতেন? যে মসজিদে আকসার দিকে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শুরু হয়েছে মসজিদে আকসার দিকে। এরপরে মদিনায় গেছেন, মদিনাতেও শুরু হয়েছে মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার দিকে ফিরে 16 মাস বা 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। তখন মসজিদে নববীর কিবলাও ছিল মসজিদে আকসা, মসজিদে কুবার কিবলাও ছিল মসজিদে আকসা। তারপরে মসজিদে জুল কিবলাতাইন, যেটা এই মসজিদের কিবলাও ছিল কোন দিকে? মসজিদে আকসার দিকে। সব মসজিদের কিবলা ছিল মসজিদে আকসার দিকে। এই যে মসজিদে আকসার দিকে সালাত আদায়, এই ব্যাপারে কিন্তু কোরআনে কারিমের কোনো আয়াত নেই। মানে কোরআনে কারিমের আয়াত হলো মসজিদে হারামের দিকে যে পরিবর্তন হয়েছে এটার আয়াত আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে আকসার দিকে সালাত আদায় করছেন এটার কিন্তু আয়াত নাই। এটা কিসের দ্বারা সাব্যস্ত হয়েছে? হাদিস দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে মসজিদে আকসার দিকে সালাত আদায় করা। তো সাহাবায়ে কেরাম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন না যে আপনি যে মসজিদে আকসার দিকে সালাত আদায় করতে বলতেছেন এটার কি কোরআনের কোনো আয়াত আছে? বর্তমানে কোনো জাহেলেরা বলে যে এটার কি কোরআনের আয়াত আছে, এটার কি কোরআনের আয়াত আছে, সবকিছুর কোরআনের আয়াত খোঁজে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকলে নাকি হবে না, আয়াত লাগবে। সাহাবায়ে কেরাম যে হিজরতের পরেও 16-17 মাস সালাত আদায় করছেন মসজিদে আকসার দিকে, এটার কিন্তু কোনো কোরআনের আয়াত ছিল না। তো সাহাবায়ে কেরাম কেমনে আদায় করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাদিস দিয়েই তারা মসজিদে আকসার দিকে সালাত আদায় করেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে চাচ্ছিল যে কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হইতো, কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পুরোপুরি চাচ্ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে দাঁড়াইতেন আকাশের দিকে তাকাইতেন। কেন তাকাইতেন? ওহী আসে কিনা। ওহী কোন দিক থেকে আসতো? উপরের থেকে, আকাশ থেকে আসতো। তা আল্লাহ কোন দিকে? আকাশের দিকে বলেই তো আকাশের দিক থেকে ওহী আসতো। ওহী তো মাটির নিচ থেকে আসা নাই, ওহী আসতো উপরের থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি নিচের দিকে বা সাইডের দিকে হইতো তো সাইডের দিকে তাকাইতেন। এটা তাকাইতেছিলেন কোন দিকে? উপরের দিকে। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক বলেন আমি দেখতেছি, কাদ নারা, আমি দেখতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা আকাশের দিকে খালি উঠতেছে, বারবার তাকাইতেছে। কেন? কিবলাটা যদি মসজিদে হারামের দিকে হইতো
আল্লাহ বলেছেন ফালা নুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই আমি কিবলাকে পরিবর্তন করে দিব, তারদাহা, আপনি যেদিকে চাচ্ছেন আমি সেই দিকেই পরিবর্তন করে দেব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে যুলকাবলাতাইনে সালাত আদায় করতেছিলেন। কেউ বলছেন সালাতুল যোহর, কেউ বলছেন সালাতুল আসর আদায় করতেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ভিতরেই তাহবিলে কিবলার আয়াত নাযিল করছেন। তবে অনেকে বলছেন বর্তমানে আমরা যে মসজিদটা দেখি মসজিদে যুলকাবলাতাইন, এই মসজিদে কিবলা পরিবর্তন হয়নি, সেটা অন্য মসজিদ ছিল, সেই মসজিদটা বর্তমানে নাই। মানে যে মসজিদে কিবলা পরিবর্তন হয়েছিল সেটা অন্য মসজিদ। এবং মদিনার উলামায়ে কেরামও বলেন যে না, এই মসজিদে কিবলা পরিবর্তন হয়নি। কিন্তু প্রসিদ্ধি পেয়েছে সবার কাছে যে আমরা যেটা মদিনা গেলে যে মসজিদে যাই, যে মসজিদে যুলকাবলাতাইন, আমরা বলি যে এখানে কিবলা পরিবর্তন হয়েছে, কিন্তু এই তথ্য অনেকের মতে সঠিক না। অর্থাৎ এখানেই কোনো একটা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মসজিদে আকসা মানে মসজিদে নববীতে সালাত আদায় করেন নাই, মসজিদে নববীর বাহিরে অন্য একটা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের আয়াত নাযিল করেছেন। সূরা আল বাকারা 142, 143, 144 এই আয়াতগুলো নাযিল। সালাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন করে ফেলছেন। আচ্ছা, এখন কিবলা যখন পরিবর্তন করছেন, কিবলা কিন্তু পুরো উল্টা। আগে ছিল যেদিকে, এখন মসজিদে হারাম বিপরীত দিকে। তাহলে কিবলা পরিবর্তনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম, তো ইমাম যেখানে ছিলেন, এখন কিবলা পরিবর্তনের পরে ইমাম তো পড়ে যাচ্ছে পিছনে। ধরেন এখানে ইমাম দাঁড়াইছে, এদিকে মুসল্লি দাঁড়াইছে, এখন এদিকে কিবলা। এখন কিবলা পরিবর্তনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে গেছেন, সাহাবীরাও যদি ফিরে যান, তো সাহাবীরা সব সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? একেবারে পিছনে। তাহলে বাকি 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে পিছন থেকে সামনে চলে এসেছেন। তাহলে সালাতের মধ্যে যদি এরকম হাঁটার দরকার হয়, সালাত ভঙ্গ হবে না। আমাদের দেশে কয় যে মিয়া একবারে আঙ্গুল এটাই নড়াচড়া করা যাবে না, আঙ্গুল এটা শক্ত করে তুমি দিয়ে রাখবে, এটা যদি নড়াচড়া করে তোমার নামাজ আসে। তা আল্লাহ রাসূলের নড়াচড়া করে নাই, সাহাবীদের নড়াচড়া করে নাই, কে সাহাবীরা ঘুরছে যে নড়াচড়া করে নাই। আচ্ছা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের অনুমতি দিয়েছেন, বলছে যে তুমি ইমামতি করো। সাহাবীরা বসে আছেন, একটা বিচারে একটা সালিশ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেরি হয়ে যাচ্ছে, সাহাবীরা বসে রয়েছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির অনুমতি দিয়েছেন, যাই তুমি সালাত শুরু করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করছেন। কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার টের পাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে আসছেন। তো উনি হাঁটাহাঁটি করা লাগে নাই, তাহলে ওনার তো নামাজ ভাঙ্গে নাই। আরো অসংখ্য হাদিস আছে সালাতের মধ্যে যদি জরুরত হয় হাঁটাহাঁটি করা। যেমন সামনের কাতারে খালি, আপনি পিছনে দাঁড়াইছেন, নামাজের ভিতরে নামাজরত অবস্থা আপনি হেঁটে সামনের কাতারে চলে আসেন। দেখা যায় আমাদের সমাজে সামনের কাতার খালি পড়ে গেছে, তাও কে সামনে আসে না। ধরেন এখানে আপনি দাঁড়াইছেন, ওই কোনো একটা জায়গা খালি পড়ে আছে, আপনি এখানে দ্বিতীয় কাতারে, আপনি হেঁটে ওখানে চলে যাবেন। আপনার হাত বাঁধা থাকবে, হাত বাঁধা অবস্থা আপনি হেঁটে ওখানে চলে যাবেন, আপনার সলাতের কোনো অসুবিধা হবে না। কিন্তু ওখানে জায়গা খালি রেখে আপনি এখানে সলাত আদায় করা যাবে না। সামনে একজন হয়তো কোনো কারণে উনি বের হয়ে গেছে, জায়গাটা খালি, আপনি হেঁটে সামনে চলে আসবেন, আসি এটা পূর্ণ করে দিবেন সলাতের মধ্যে, পিছনেরটা এখানে চলে আসবেন। মানে সলাতের মধ্যে এরকম জরুরতে যদি হাঁটেন, সলাতের কোনো অসুবিধা হবে না, বরং হাঁটাটাই জরুরি। আপনার সামনের কাতার পূর্ণ করার জন্য হাঁটাটাই জরুরি। এই জন্য দেখবেন এই দৃশ্য দেখা যায় মসজিদে নববীতে। মসজিদে নববীতে সালাত শুরু হলে মানুষ কাতার পূর্ণ করার জন্য এই তাকবীরে তাহরিমা বলার পরে হেঁটে 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 সামনে চলে যাচ্ছে। 2 বার 3 বার 5 বার প্রত্যেক রাকাতে দেখবেন যে সামনের দিকে জায়গা খালি হচ্ছে আর সামনে চলে যাচ্ছে, সামনে চলে যাচ্ছে। এটাতে সালাতের কোনো অসুবিধা হবে না। সিয়াম রমাদান, ফারদু সিয়াম রমাদান, এরপরে রমাদানের সিয়াম। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়াম ফরজ করেন। মানে সলাতের পরে, সলাত ফরজ হয়েছে কখন বলেন দেখি? সলাত ফরজ হয়েছে কখন? হিজরতের আগে। হিজরতের
ঈমান ফরজ হয়েছে কখন? জি, ঈমান কত হিজরিতে ফরজ হয়েছে? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন নবুয়ত পাইছেন সেদিন থেকে ঈমান ফরজ হয়েছে, সেদিন থেকে ঈমান ফরজ। এই দীর্ঘ 13 বছর ঈমান ফরজ ছিল, আর কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন। 13 বছর শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ শিখাইছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করছেন। হিজরতের পরে সর্বপ্রথম যেটি ফরজ হয়েছে সেটি হলো সিয়ামে রমাদান। দ্বিতীয় হিজরতে রমাদানের সিয়াম, এবং দ্বিতীয় হিজরতে যাকাতও ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরতে যাকাতও ফরজ হয়েছে, রমাদান মাসের সিয়ামও ফরজ হয়েছে। রমাদানের সিয়ামের আগে আশুরার সিয়াম ফরজ ছিল, আশুরার 2 দিন সিয়াম পালন করা এটা ফরজ ছিল। রমাদানের সিয়ামও আবার কয়েকটা স্তরে ফরজ হয়েছে। প্রথম ফরজ হয়েছে সূরা আল বাকারার 184 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম ফরজ, তবে কেউ চাইলে সিয়াম রাখতেও পারে, কেউ চাইলে ফিদিয়াও দিতে পারে, এখতিয়ার দেওয়া হয়েছে। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। দুটা এখতিয়ার দিচ্ছেন, সিয়াম পালন করবা অথবা ফিদিয়া দিবা, তবে সিয়াম পালন করাটা খায়রুল লাহু, তোমার জন্য উত্তম। তাহলে প্রথমে কেউ চাইলে, টাকা পয়সা আছে, সে সিয়াম না রাখিও আপনার ফিদিয়া দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এরপরের আয়াত সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমাদান মাসে যত মানুষ উপস্থিত থাকবে সবাই সিয়াম পালন করতে হবে, কোনো এখতিয়ার নেই, মানে ফিদিয়া দেওয়ার এখতিয়ার বা ফিদিয়া দেওয়ার এখতিয়ার নেই। তবে ওই যে কেউ অসুস্থ থাকলে, রোজা রাখতে সক্ষম না হইলে তাদের জন্য ফিদিয়ার বিধান, কিন্তু সুস্থ কোনো মানুষের জন্য ফিদিয়ার বিধান আর রাখা হয়। আচ্ছা, এতদিন সিয়াম ফরজ ছিল, রাত্রে ইফতার করার পরে, সন্ধ্যায় ইফতার করার পরে ঘুমাইবার আগ পর্যন্ত যা মানুষা খাইতে পারবে, ঘুমাই গেলে আর খাওয়া যাবে। প্রথমে সিয়াম ফরজ হচ্ছে এইভাবে যে আপনি ইফতার করবেন, ইফতার করি ঘুমানোর আগ পর্যন্ত, যদি ঘুম 12টা যান কোনো অসুবিধা নেই, 12টা পর্যন্ত খান। যদি ফজর পর্যন্ত ঘুম না যান তো ফজর পর্যন্ত খাইতে পারেন, কিন্তু ঘুমাই গেলে আর খাওয়া যাবে না। শর্তটা করা হয়েছে ঘুমের সাথে, মানে সবে সাদেকেও দিতে হওয়ার আগ পর্যন্ত রাত্রিবেলায়, এর মধ্যে ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া যাবে, কিন্তু ঘুমাইলে ঘুম থেকে উঠে আর খাইতে পারবেন। প্রথমে এই নিয়মে ছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা নাযিল করে নির্দিষ্ট করে দিলেন, না ঘুমাও যাই করো, ফজর উদিত হওয়া পর্যন্ত, সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত তুমি ঘুমের আগেও খেতে পারবা, ঘুম থেকে উঠিও খেতে পারবা, এবং রাত্রিবেলায় স্ত্রীর সাথে জীবনযাপন করা, এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। প্রথমে এটা বৈধই ছিল না, যে রমাদান মাসে যেমন হজের মধ্যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, হজের যে কয়দিন হজ শেষ না হওয়া পর্যন্ত স্ত্রী সহ হজ করলেও কিন্তু স্ত্রীর সাথে স্বাভাবিক বৈধ জীবনযাপনও জায়েজ নেই। তো ঠিক সিয়ামের মধ্যেও রমজান মাসে আল্লাহ পাক প্রথমে এটাকে দিনেও হারাম করছেন, রাত্রেও হারাম করছেন। পরবর্তীতে আল্লাহ পাক 2টা শিথিলতা দিচ্ছেন, যে ইফতারের পর থেকে সবে সাদেক পর্যন্ত তোমরা যা ইচ্ছা খাইতে পারবা, যা ইচ্ছা পান করতে পারবা, এবং স্ত্রীর সাথে তোমরা জীবনযাপন করতেও কোনো অসুবিধা নাই। এই হলো মোটামুটি আমাদের আজকের 24তম পর্ব এ পর্যন্ত। এরপরে ইনশাআল্লাহ আমরা যে আলোচনাটা করব সেটি হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের আলোচনা পরবর্তী পর্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সকল ভাইরা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমাদের সম্মানিত ভাই মুকুল ভাইয়ের
ছেলেটা মারা গেছেন, আপনারা কেউ কেউ শুনছেন। ভাই কই, মুকুল ভাই কই? ছিল তো এখান দিয়ে চলে গেছে। জি, ভাইয়ের ছেলেটা, আমরা কয়দিন আগে ভাইয়ের বাড়িতে মাহফিলে গেছিলাম, আমি ডক্টর মঞ্জুর এলাহি, আমরা ওনার এলাকায় মাহফিলে গিয়েছিলাম। ওই দিনও ছেলেটা আমরা দেখে এসেছি, আমাদেরকে দেখাইলো যে আমার ছেলে 4 বছর বয়স মাত্র, হঠাৎ করে বাড়ি থেকে অসুস্থ হয়ে আসছে, নিউমোনিয়া হয়ে, পরে আল্লাহ পাক নিয়ে গেছে। আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সবর ধরার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলমী তাদেরকে উত্তম জাযা আল্লাহ পাকের বিনিময়ে দান করুন। তো আরও যে সকল ভাই বোনেরা অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে শিফা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের খুতবার 2য় খণ্ড প্রকাশিত হয়েছে। আমরা জুমার সময় ঘোষণা দিয়েছি। তো 2য় খণ্ড, আগে তো প্রথম খণ্ড বের হয়েছে, এখন 2য় খণ্ড। আপনারা 2য় খণ্ড সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকেও পাইবেন, আমাদের এখানে আছে না? খুতবার 2য় খণ্ড আছে। এই যে ভাই নিবে, আরো অনেকেই নিবে, ভাইকে পরের দিন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আগামী 31 তারিখ বাদ মাগরিব থেকে শুরু হবে বারিধারা কনভেনশন সেন্টার। এখানে আপনার বারিধারা DOHS কনভেনশন সেন্টারে একটি গুরুত্বপূর্ণ দিনই আলোচনা হবে। তো এখানে আমি থাকবো, আমাদের ডক্টর সাইফুল্লাহ মাদানী উনিও থাকবেন। তো আপনারা যারা পারেন এদিন যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা সবার জন্য মুক্ত থাকবে, সবাই যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। আগামী 31 তারিখ মঙ্গলবার, আগামী মঙ্গলবার বাদ মাগরিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।